রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। সম্ভবত মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বৈঠক হয়েছে তাঁদের। শুক্রবার দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, একটি বৈঠক হয় তাদের মধ্যে। সৌজন্য সাক্ষাৎ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনে যান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকগুলোতে রাজ্য ও কেন্দ্র উভয় পক্ষের সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যে শপথ নিয়েছেন 5 ক্যাবিনেট মন্ত্রী। ফলে দ্রুত রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা থাকছে। সূত্রের খবর, কারা কারা মন্ত্রী হবেন, কাকে কোন মন্ত্রক দেওয়া হবে, এসব নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি প্রশাসনিক মহলের একাংশের মতে ডাবল ইঞ্জিন সরকারের ফলে বাস্তবে বাংলার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য। সেই রূপরেখাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন শুভেন্দু বলে মত ওয়াকিবহাল মহলের। দিল্লিতে শুভেন্দু মোদী বৈঠকে নজর রাজ্যবাসীর। দিল্লি থেকে প্রিয়াংশু কুমার ঝায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।